দেখো, উত্তরপাড়ায় ফলাফল যদি বলা হয় তাহলে ওটা হচ্ছে টিএমসির গড়। ঠিক আছে, হাওড়া, হুগলি, কলকাতা, কলকাতা শহরতলি যেগুলো অঞ্চল আছে, এগুলো একদম গড় বলা হয় যেগুলোকে। সারা পশ্চিমবঙ্গ বেসিসে যে জায়গা সিটগুলো যেগুলো আছে তার মধ্যে উত্তরপাড়া একটা পুরনো বিধানসভা, তার ঐতিহ্য আছে। তো বরাবরই ওখান থেকে টিএমসি জিতে এসছে। মীনাক্ষী মুখার্জি এখন ছিল নন্দীগ্রামে, সবে রাজনীতি শুরু করেছিল। যেহেতু প্রতিকুর রহমান দল চেঞ্জ করার পরে আমরা সিপিএমের আভ্যন্তরীণ অনেক কিছু জানতে পেরেছি, তো মীনাক্ষী সম্বন্ধেও আমরা অনেক কিছু জানতে পারলাম। যাই হোক, সেই কথায় নাই বা গেলাম। তো যার জন্যে মীনাক্ষী তখন নন্দীগ্রামে গেছিলো যে মমতার ছত্রছায়াতে নিজের প্রচারটা পাবে। তো যাই হোক, 5,000 ভোট পেয়েছে। এবার উত্তরপাড়ায় অনেক দিন আগে থেকেই ও ওখানে ঘোরাঘুরি করছিল, ঘাঁটি গেড়েছিল, যেটা প্রতিকূল দল বদল করার পরে বলেই দিয়েছিল যে মীনাক্ষী ওখানে টিকিট পাবে। এবং বাস্তবে আমরা দেখলামও তাই, যে মীনাক্ষী ওখানে টিকিট পেয়েছে। ঘোরাঘুরি অনেক করছে, মেহনত অনেক করছে। সিপিএম যেরকম মেহনত করে, ওই অনলাইনে ওদের মেহনত খুব দেখা যায়, ফেসবুকে, ইউটিউবে প্রচুর ওদের মেহনত। আর ভোটের বেলায় ওদের ভোট চলে যায় বিজেপির কাছে, রামের ভোট বামে। এবং কিছুদিন আগে সেটা বিমান বসুও স্বীকার করলো যে না, আর আমরা বামের ভোট রামে যেতে দেবো না, আমরা ফিরিয়ে নিয়ে আসছি। তার মানে পক্ষান্তরে মমতা ব্যানার্জি যে অভিযোগটা বারে বারে করছিল, টিএমসি যে অভিযোগটা করছিল বারে বারে, সেটাই তার মান্যতা পেল। তো মীনাক্ষী মুখার্জি ওখানে 5,000 পেয়েছিল, এখানে কত পাবে সেটা বলতে পারবো না, তবে হারবে এটুকুনি বলতে পারি। ঠিক আছে, এবং আমার তো মনে হয় যে ওখানে 5,000 পেয়েছিল, এখানে 5,000 পাবে বলে আমার বিশ্বাস হয় না, কারণ এটা উত্তরপাড়া, ওটা নন্দীগ্রাম ছিল, সাবতার ছিল শুভেন্দুর সাথে। ঠিক আছে, যার জন্যে ওখানে 5,000 ভোট পেয়ে গেছিলো, এখানে আর সে সম্ভাবনাও নেই।